রাজশাহী জেলার জন্য প্রকাশ করা হয়েছে চলতি বছরের ম্যাঙ্গো ক্যালেন্ডার, যেখানে আগামী 15 মে থেকে শুরু হবে গুটি আম সংগ্রহের কার্যক্রম। এরপর ধাপে ধাপে সংগ্রহ করা হবে গোপালভোগ, হিমসাগর, ক্ষীরসাপাত, ল্যাংড়া আর ফজলি। জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় উঠে আসে আম পরিবহন ও বাজারজাতের নানা সমস্যা ও সমাধানের কথা। আম সংগ্রহের সময় নির্ধারণ, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে এই মতবিনিময় সভা, কিন্তু এর মাঝে যদি যেখানে গুটি আম সংগ্রহ ও বাজারজাতের তারিখ দেয়া হয়েছে 15 মে, গোপালভোগ 20 মে, লক্ষণভোগ 25 মে, হিমসাগর 30 মে, ল্যাংড়া 10 জুন আর আম্রপালি ও ফজলি 15 জুন। এদিকে বাড়ি আমচার 5 জুলাই, আশিনা 10 জুলাই ও গৌরমতী সংগ্রহের তারিখ দেয়া হয়েছে 15 জুলাই। সব পক্ষের সাথে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং 15ই মের আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। আবার 15ই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগও নামবে না। এটারও যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে। তবে সভায় উপস্থিত আম চাষিরা এই ক্যালেন্ডারের পক্ষে যেমন মত দিয়েছেন, তেমনি বিপক্ষেও ছিলেন কেউ কেউ। জানান, এবছর আমের ফলন কম হওয়ায় দাম থাকবে চড়া। ব্যবসায়িকদের তো বা যারা কৃষক তাদের জন্য ভালো হবে, কিন্তু কিছু অপুক্ত আম ভাঙা হবে। তো যারা প্রকৃত ব্যবসায়িক তারা কিন্তু এই আম ভাঙবে না। এই ডেটটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো সাতক্ষীরা আমটা এই যে আগামী একটু না দিয়ে আরো 5-7 দিন পিছায় দেওয়ার দরকার। একেবারে অ্যাট এ টাইমে যে আম পাকবে এমন কথা না, 2-4 দিন 5 দিন এদিকে ওদিক হতে পারে। কাজে ক্রমান্বয়ে আম যে আমটা পেকে যাবে সে আমটা তখন পেড়ে নেবে। কাজে ডেট ঠিক আছে এই হিসাবে, কাজে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। চলতি বছর রাজশাহীতে 19,603 হেক্টর জমির আম বাগানে সম্ভাব্য মোট উৎপাদন ধরা হয়েছে 2,60,006 টন। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।